এটা আপনারা মিলেমিশে থাকবেন। দুনিয়ার জায়গা জমি, দুনিয়ার মাল সামানা একে নিয়ে দুনিয়ায় থাকতেই পারবে না। ছোট্ট একটা ঘটনা বললে বুঝে আসবে, বড় না, 1-2 মিনিটের মধ্যে। হযরত ঈসা মসীহুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর আগের নবী ছিলেন। অর্থাৎ হুজুরের 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন। তো ওনাকে মাসিহ বলা হয় কেন? ঈসা মাসিহ, মাসিহ মানে সারা দুনিয়া উনি ঘুরে বেড়াতেন। ওনার একটা গ্লাস পর্যন্ত ছিল না, ওনার একটা প্লেট ছিল না। পানি খাওয়ার প্রয়োজন হলে নদীর ঘাটে যাইয়া এই 2 চিল্লু দিয়ে, এটাকে বলে 2 হাত এক করে এর মধ্যে পানি উঠে খেয়ে নিত। আর সারা দুনিয়া উনি সফর করতেন। মাসিহ মানে সফরকারী। উনি সফরে যাওয়ার সময় 2 জন লোককে সাথে নিয়ে গেল, 3 জন লোক সাথে নিয়ে গেল। মানে ওই 3 জন লোক বললো যে হুজুর আপনি কোথায় যান, আপনার সাথে আমরা যাব। বললেন যে হ্যাঁ চলো। নবীরা সাদা সিধে টাইপের হয়, কোনো পেঁয়াজ ঘুষ কোনো ঝামেলা এরা বুঝে না। তো ওই 2 জনকে কোনো যাচাই বাছাই ছাড়াই সাথে নিয়ে গেলেন 3 জনকে। পথে যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে দোকান পেলেন। ওই দোকান থেকে যে আমরা 3 জন মানুষ খাবার লাগবে, তাহলে কিছু রুটি নিলেন, 2-2টে ধরেন রুটি নিলেন, তরকারি নিলেন, ডাল ভাজি নিলেন। তো ওই 3 জন যে ওরা অধৈর্য, লালচ বেশি, লোভ বেশি আছে না, কিছু কিছু লোকের লোভ বেশি, লোভে পড়ে যা ইচ্ছে তাই করে। ওই 3 জনের মধ্যে লোভের স্বভাব ছিল। তো কিছু দূর যে ওরা বলতেছে হুজুর ক্ষুধা লাগছে। তখন বলতেছেন ঠিক আছে ওই গাছের ছায়ার নিচে বসো, ওইখানে বসে কিছু খেয়ে নে। পানি চুরি জোগাড় হলো, খেতে বসলেন, রুটির টোপলা খুললেন। খোলার পরে দেখে যে রুটি 3টে রুটি নাই। 3 জন তো মানুষ, 3 জন মানুষ 3 জন, ঈসা আলাইহিস সালাম 1 জন। রুটি ওইভাবে 2-2টে করে হয়তো নিচ্ছে। তো এখানে দেখেছে রুটি 4টেই নাই। 4 জন লোক 8টা রুটি। এরপরে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে এই রুটি কি হল? কেউ স্বীকার করে না যে আমি খাইছি, হুজুর ক্ষুধা লাগছিল। এখন ওরা বলতেছে হুজুর আমরা তো কেউ খাই নাই। তাহলে মানুষ হলো 4 জন, ঈসা আলাইহিস সালাম আর 3 জন সাগরে। ওরা বলতেছেন আমরা খাই নাই। হুজুর বলতেছেন যে তাহলে খালো কে? রুটি বের করতে হবে। সামনে বলে যে খাওয়া খাই নাই, চলো সামনে চলো। সামনে গেছে যে একটা নদী আসছে, নদীতে নৌকো নেই, পার হতে হবে। এখন বলতেছে যে পার হওয়ার কোনো সুযোগ নাই, নৌকো নাই। যদি বলো যে আমি খাইছি তাহলে তারে মাফ করে দেব, আর আমি নৌকোর ব্যবস্থা করে পার করে নিয়ে যাব। নৌকো নাই তাতে কিছু হবে না, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ নৌকো পাঠাবে, মাঝি পাঠাবে।
ওই তিনজন বলতেছে হুজুর আমরা কিন্তু খাইনি। ঈসা আলাইহিস সালাম তো জানেন, বুঝেন, আল্লাহ বুঝতেছে যে এই অমুকে খাইছে লোক। এরপরে আবার হাঁটছে নৌকো, ওরা স্বীকার করলো না তো উনি পরে দোয়া করলেন, আবার নৌকো এসে গেল, পার হয়ে গেলেন। এখন পার হয়ে বলতেছে রুটি কে খাইছে বলো? যে আল্লাহ আমাদেরকে পার করায় নিলেন সেই আল্লাহ কিন্তু সব জানে যে রুটি কে খাইছে। ওরা বারে বারে বলতেছে হুজুর খালি লজ্জা দিচ্ছেন, আমরা খাই নাই। এ কথা বিশ্বাস হয় না আপনার? এরপরে আবার রওনা, আবার সামনে বাড়তেছে। কত দূর যাওয়ার পরে মানুষ তিনজন, মোট তিনজন মানুষ, ওই সাগরের দুইজন আর ঈসা আলাইহিস সালাম উনি একা, মোট তিনজন। এক জায়গায় যে দেখছেন যে ভালো সুন্দর বড় স্বর্ণের তিনটে চাংলা আছে। তখন ওই দুইজনের তো খুব লোভ লাগছে যে এটা নিতে পারতাম। ঈসা আলাইহিস সালাম বলতেছেন তাহলে এই স্বর্ণের চাংলা তো তিনজনের তিনটে, যে রুটি খাইছে তারে আমারটা দিয়ে দেব। বুঝছেন, যে রুটি খাইছে তারে আমার ভাগ দিয়ে দেব। এখন ওই দুইজনে ঝগড়া করছে, কয়ে যে হুজুর আমি খাইছি। আর একজন কয়েছে ওরা তুই খালি কোন ভাবে? তো আমি খাইছি। এখন ওই দুইজনের যে ভাগ নিয়ে ঝগড়া বেঁধে গেছে। ঈসা আলাইহিস সালাম বললেন যে লোভী লোক নিয়ে আমি সফরে যাব না, তো ওই তিনখান তোমার ভাগ্য করে নিয়ে যাও, আমি চলি, আমার সাথে এই লোক লাগবে না। উনি কত দূর চলে গেছে, চলে যে অনেক বেড়ে গেছে, অনেক দূরে চলে গেছে। আর এরা তো এখানে বসে এই স্বর্ণের চাংড়া, এখন দুইজনে চিন্তা করতেছে যে আমি একা নেই। একজনকে যে একটু বুদ্ধিমান বেশি সে বলছে যে এই রুটি নিয়ে আসো, খেয়ে টেয়ে তারপরে নিয়ে যাবেন। তো চিন্তা করছে যে রুটি নিয়ে আসুক, আসার সাথে সাথে ভালো কাঠ একখান জোগাড় করে রাখছে, আসার সাথে সাথে ওর পিটেন দিয়ে ওর মাথা ভেঙে আমি 3 খান দিয়ে চলে যাব। রুটি নিয়ে আসছে, আর রুটিওয়ালা আনতে গেছে যে সে চিন্তা করতেছে যে ও যখন এই রুটি তো খাবে, তা আমি একটু দেরিতে খাবো, আরে আগে খাওয়াবো, খাওয়ানোর পরে ও মরে যাবে, বিষ মিশিয়ে নিয়ে যাবো, তো খালি খাবার সাথে সাথে ও শেষ হয়ে যাবে, আমি একা নিয়ে যাব। দুইজনের নিয়ে কিন্তু ওর খাতি কেউ কাউরে খাতি দেবে না, নিতে দেবে না, ও সব একজনেই নেবে। তখন ও আসার সাথে সাথে যেই কাঠ জোগাড় করে রাখছে ওটাতে পিটেন দেশে তো মাথা ভাঙছে, ওটা শেষ হয়েছে। এখন 3 খান সামনের চাংলা একজনের হয়ে গেছে। এখন চিন্তা করছি যা শত্রু তো গেছে, তাই এখন রুটি একা খেয়ে নেই। তখন খাইছে তো খাইয়েই তো চিৎ পটান দিচ্ছে। দুইজন সামনের চাংলা জায়গায় ঈসা আলাইহিস সালাম আবার গতি করতে আইছে, ওরাতেই মোয়ার বেটা তো বুঝতেছি। তাই সে দেখে যে দুইজন ঘরে যে পাঁজরের হাড়গুলো খাড়া খাড়া হয়ে রয়েছে, আর গোস্ত পোস্ত যা তা সব জীব জানোয়ারে খেয়ে গেছে, আর সামনের যে 3 চাংলা ওই জায়গায় পড়ে আছে। এই ঘটনা খালি খালি না ভাই, যে যাই করি, যাই জোগাড় গোছান, যাই আমাদের কাছে সম্বল সব কিন্তু ওরকম জায়গার জিনিস জায়গায় থেকে যাবে, আর আমি এই দেশে থাকবো না। এই জন্য কবি ভালো সুন্দর করে বলছেন, ये चमन यूं ही रहेगा और हजारों जानवर अपनी अपनी बोलियां सब बोल कर उड़ जाएंगे। এই যে বাগ বাগিচা সব এখানে থাকবে,
আর এখানের পাখিগুলি আস্তে আস্তে এখান থেকে উড়ে উড়ে সব কেউ জাহান্নামে যাবে, কেউ জান্নাতের রাস্তায় চলে যাবে, প্রথম ঘাটিতে কবরে যাবে। কথা বলার সময় নেই। এই জন্য আমাদের মধ্যে যেন লোভ কাজ না করে, সবসময় খেয়াল, দুনিয়ার লোভ, লিপসা, এইতে কিন্তু মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এদিকে আমরা খেয়াল রাখি। আর মেয়ে ছেলেদের মধ্যে কিছু খারাপ স্বভাব আছে, এই মুখ চালানো স্বভাব আছে নাকি? সব স্ত্রী স্বামী তো খবর জানে যে আমাদের বাড়ির রহিমের মা কেমন। তো সবচেয়ে বড় বৎসভাব হলো মুখ চালানো। মুখ চালানো তো বলছে ঝগড়া, স্বামী একটা করি 10টা করে জিতে যাবে, এভাবে মুখ চালাতে যাবে, সবল করবে। এক মহিলা সে হুজুরের কাছে গেছে তাবিজ জানতে। হুজুর এক গ্লাস পানি করিয়ে দিয়েছে, তাবিজ নিয়ে এসে হুজুর বলে দিয়েছে যে করবা কি, যখনই তোমার স্বামী একটু রাগ হবে, কিছু কথা বলবে, তখন তুমি ওই পানি খাবা, মুখের মধ্যে জমা রেখে, মুখের মধ্যে জমা রাখবা, ফেলবা না। তো ভাই পানি গালের মধ্যে রাখলে কি কথার উত্তর দেওয়া যায়? এরকম তাবিজ দিয়ে দিছে। কয়েকদিন ওই দৌড়ে যায় রান্নাঘরে, যে পানি খায়, যেই স্বামী একটু বেশি কয়, একটু বাদাম ভাব হয়, সেই যে মুখে পানি দেয়। এখন ওই স্বামী চিন্তা করতেছে যে তো কথাটা তো কয় না, কি হলো, কোনো ভাব ধরলো না, জেনে ধরলো না, পরিচিত ধরলো, যে এইরকম করতেছে। কয়েকদিন তো আর কোনো কথার জবাবই দেয় না। এই করে করে চিন্তা করলো স্বামী যে যখন ও কথাই আর বলে না, তখন ও যখন ভালো হয়ে গেছে, আমি আর খারাপ থেকে গেলাম, আমি ওরে ভালো জানা দিই। তখন স্ত্রীদের খুব আদর করতেছে, ভালো জানতেছে। এখন জিজ্ঞাসা করতেছে যে তুমি ওর ভালো হলো কি করে? কয় যে আমি হুজুরের কাছে গেছিলাম, এক গ্লাস পানি পড়ে দিয়েছিল, ওই পানি পড়া গালে নিয়ে ভালো হয়েছি। দোষ কোন জায়গায় তাহলে? কথা দোষ ওই জায়গায়, গালের মধ্যে দোষ। ওটা যদি কটকট করে এর উত্তর না দেয়, ঝামেলা না করে, প্রায় তালাক আমি যে শুনছি, মশলা নিয়ে তো অনেকে আসে, তো তালাক পড়ে কিন্তু বিটিকি কারণে। সে কান দাও বেশি বাদে বিটিকি নিয়ে, কারণ কোনো জায়গা থাকে না, বাপের বাড়ি জায়গা পায় না, স্বামীর বাড়ি জায়গা নেয়, কান্নার আর শেষ নাই। বিটিকে নিয়ে, বিটিটা কেন ওনার কারণে তালাক পড়ে, যে একটু ঝগড়া হয়, সেই কয় আমার যে রোমান্স ছিল সেরকম সবটা দিয়ে দিয়ে বাপের বাড়ি পাঠায়। তারপরে যদি তালাক না দেয়, কাগজপাতি জোগাড় করে নিয়ে মুহি বলবো, এই তালাক না দিয়ে ভাত খাইনি, তোর বুড়ো দাদার সাথে 6 চাল তাই খাইছে। এই সময় কে তালাক না দিয়ে পারে? কারণ বেশি তালাক পড়ে মহিলাদের এই বাড়াবাড়ির কারণ। এই জন্য মা বোনরা আপনারা বাড়াবাড়ি না করে স্বামীর সাথে ব্যবহার ভালো করবে, তার সাথে আলাপ ভালো করবে, তার সাথে তার খেদমত করবে। আজকাল প্রায় মহিলারা তার স্বামীরে ভাঙ্গা নৌকর গুঁড়োর মতো কোনো মূল্য দেয় না। ভাঙ্গা গুঁড়ো এত দাম দেয়, ওইরকম স্বামীরে ভাঙ্গা গুঁড়োর মতো মনে করে। স্বামী যদি একটু লম্বা হয়, তাহলে বেটিতে কয় আরে বিরাট কেড়াল পাইছি রে। লম্বা মানে একটু লম্বাটি হলে কেড়াল হয়েছে, ওরা স্বাস্থ্য শরীর খারাপ হলে ওরকম কেড়াল পাইছে। একটু কালা যদি হয়, আর এই দাঁড় কাপড় ফলায় পড়ছে। এই যে স্বামীকে নিজে তুচ্ছ তাছাড়লে, এই যে এইসব জিনিস কোনোদিন করতে হবে না। যা আল্লাহর কালিমার মাধ্যমে, আব্দখানির মাধ্যমে আপনার নসিবে যে স্বামী মিলছে, এটাই শুরু হলো, আর এই স্বামীর ঘরেই কবর হলো। ওই ঘরে লাল কাপড় পরে আসছো, আবার সাদা কাপড় পরে ওই ঘরের থেকে বের হয়ে যাবে। এরকম একটা প্রতিজ্ঞা
শাশুড়ির ওরকম চিন্তা করা দরকার। মেয়ে দিছি তো দিছি, যে শাশুড়ি আছে বাড়ি বিকায় না, জামাইয়ের কোনো মতে একটু শুনলে একটু যদি একটু এরমও দেয়, এই যে এরম দেয় না তো ওটা কি করে, ঠান্ডাও যদি দেয়, তাতে ওই মেয়ে বাপের বাড়ি যে নালিশ করবে, শাশুড়ি এমন কসম খাবে যে তোর ঘরে আমার মেয়ে দেবো না, তোর ঘরে আর দেবো না। এই করে করে শেষে গ্যাঞ্জাম ফাঁসার 4 মাস 5 মাস থাকবে। ওই যে গ্যাঞ্জাম বাঁধলো, এর শেষ গ্যাঞ্জামের শেষটা হলো তালাক। গ্রামবাসী বসবে, দুই পক্ষের আত্মীয়রা বসবে, বসে শুয়ে আখেরি ডিসিশন হলো যে ওই ঘর আর করবো না। আজকের ঘর পাল্টানো মহিলা বহুত বাড়ছে, এক ঘর থেকে আর এক ঘর থেকে। সেদিন কোথায় যেন বিয়ে পড়াবার সময় কথাবার্তা বলতে বলতে একজনে বলতেছে, উনি কথা বলতেছে, বলে যে হুজুর এর মধ্যে একটা খবর পেলাম যে একটা মেয়ে 12 ঘর, 30 বছর বয়স হয়েছে, 12 ঘর মানে 12 স্বামী নেয়ার পরে 13টা এখনো হয়নি। এত পরিমাণ ঘর পাল্টাইছে। আবার কিছু কিছু পুরুষ আছে খালি স্ত্রী পাল্টায়, এটাও ভালো না। দুইটা সম্পর্কে হাদিসে আসছে যে দুইজন বক্ত কবি না, যে খালি মহিলা অদল বদল, স্বামী অদল বদল করতে তালে থাকে, এরা জাহান্নামী। এই জন্য আমাদের খুব ভাবে এই চিন্তা করতে হবে যে আমরা যেন আল্লাহর নবীর তরিকার মতো জীবন যাপন করতে পারি। ছেলেপেলে কিভাবে দিনদার হয় তার জন্য সব সময় তাকে বাপে বুঝবে, মায়ে বুঝবে। এই বুঝতে ওই ছেলে ভালো হবে, আর না বুঝতে প্রায় ছেলে পেলে ই খাওয়া হয়েছে, কি খাই, ইয়াবা, বাবা, ট্যাবলেট, গাঁজা, এই খেয়ে খেয়ে সব দেখবেন রাস্তায় পাঁচগুড়ের কাঠি সব বের হয়ে গেছে। এদিকে আপনারা খেয়াল রাখবেন। 3 নম্বর কথা, রাজনীতি বর্তমান একটু ইসলামের দিকে যেন ঝুঁকছে, মানে কোরআনের পক্ষে, কোরআনের দিকে একটু ঝোঁকা মনে হয়। আপনারাও সাবধান থাকবেন, খবরদার। কিভাবে আস্তে আস্তে ইসলামী নিয়ম তরিকা আমাদের মধ্যে চালু হয়, তার জন্য আপনারা চেষ্টায় থাকবেন। রাজি আছেন নাকি? ইসলামী নিয়ম, আমি কোনো ইসের নাম বলতেছি না, আগের থেকেও আমরা এরকম বলতেছি, এখনো বলি যে যেটা ইসলামিক নিয়ম কানুন আছে, এটা ইসলাম। যারা ইসলাম মানে না তাদের, মুসলমান তাদেরকে ইসলাম নাকি? আপনারা যারা অন্য পার্টিও করেন, এই ইসলাম তাদের না? তাদের মরে গেলে জানাজা হয় না? তো সকলেরই তো ইসলাম, মরার সময় তো কবরেই যাওয়া লাগবে। এই জন্য আমার ওই ইসলামের উপরে একটা আস্থা, যে হ্যাঁ ইসলাম দরকার, ইসলামের উপরে একটা ভক্তি, শ্রদ্ধা, মহাব্বত। এবং এই কথাটা আমরা বলতেছি, খালি মোল্লা মুন্সিরে বলে না। এই ইসলাম একটু আমেরিকার খবর নেই, কালকেই আমেরিকা থেকে একজন আসছে আমার সাথে কথা অনেকটা হয়েছে, ওই কথাটাও হয়েছে যে আমি জিজ্ঞেস করলাম যে আমেরিকায় ইসলাম মুসলমান হচ্ছে কেন? বলে হুজুর ঘর থেকে খ্রিস্টানের ছেলেপেলেরা সত্য তালাশ করে বেড়াচ্ছে, এবং ওইটার ইসলাম সত্য পেয়েছে তারা। এখন প্রত্যেক ঘরের থেকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তারা মুসলমান হতেছে। তাহলে খ্রিস্টানি সব কিছু বাদ দিয়ে এরা মুসলমান হচ্ছে, এটা সত্য বলে। আর মুসলমানের ঘরে সন্তানেরা ইসলাম অসত্য বলে অন্য সব রাজনীতি করে 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 ইসলাম থেকে সরে দাঁড়াচ্ছে। এখানে আমেরিকার খবর না, জার্মানির খবর আমি জানি, ফ্রান্সের খবর জানি, ওই ইটালির খবর। চিতলমারির অনেক কয়জন আমার ছাত্র ইটালিতে আছে, ওদের কাছে খবর নেই। ওরা ফোন দেয় তো বলে হুজুর যে পরিমাণ মুসলমান হচ্ছে, এই সব দেশ তাড়াতাড়ি যেন মুসলমান সংখ্যা বেড়ে যাবে। পাশে ভারতের চিন্তা করতেছে যে কোন সময় যেন মুসলমান সংখ্যা বেড়ে যাবে, এদেশের পুরো ভারতের দায়িত্ব মুসলমানের ঘাড়ে চেপে যাবে। আমরা কয়েকজন যদি মুসলমান ভালো না হই, তাহলে বিশ্ব কি করে মুসলমান দখল করতে পারবে? যেন আমাদের আগে ভালো হওয়া দরকার।
ইসলামের উপরে পূর্ণ আস্থা, ভক্তি, শ্রদ্ধা, ইসলামের জন্য মন এরকম তৈয়া যে দেখি একটা যুদ্ধ বেঁধে যায় নাকি মুসলিমদের সাথে, তখন আমি বের হয়ে আমি মুসলমান যুদ্ধ তো জিহাদ করে যেতে পারলাম না, তো সেই সময় গজওয়াতুল হিন্দ আসতেছে, ইন্ডিয়ার মধ্যে ওটা শুরু হবে, তখন আমি ওই যুদ্ধে অংশগ্রহণ করে আমি শাহাদাত বরণ করে সোজা জান্নাতে চলে যাব, এরকম একটা আগ্রহ অন্তরে থাকবে।